কাতলা মাছের কালিয়া বানাবো। তার জন্য আমি একটা বড় মাছের 2.5 কেজি ওজনের একটা মাছের 3 পিস নিয়েছি রান্না করার জন্য। আর লাগবে সরষের তেল দিয়ে মাছটা আমি বানাবো। কাতলা মাছ একটু বড় সাইজের হলে টেস্ট বেশি সুন্দর হয়। আমি 1 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। সরষের তেলটা দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব, একদম কড়া আছে, সিম করবো না, মানে বেশ করে আঁচটা মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আমরা এটাকে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে এতে আছে একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 4 কোয়া রসুন, এটাকে আমি পেস্ট করে নেব। এটাকে পেস্ট করে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এতে আমি দেব একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা, 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি, এটা ভাজা হোক, আমি টমেটোটা পেস্ট করে নিই। টমেটোটা লাগবে আমার। পুরো বিয়ে বাড়ির মতনই টেস্ট হয় এইরকম করে একটুখানি সময় দিয়ে একটু রান্না করলে, ধৈর্য ধরে। রোজ তো তাড়াহুড়োতেই রান্না হয়, আর এটাও খুব তাড়াতাড়ি রান্না হবে। একদমই সিম্পল রেসিপি, সবার বাড়িতে রোজ হচ্ছে, সবাই আমরা জানি মোটামুটি রান্নাগুলো। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। সব রান্না হয়ে গেছে, শুধু এটা করলেই হয়ে যাবে। মাছের রান্নাটা সবাই খেয়ে অফিসে বেরোবে আমার কথা, তাই একটু তাড়াতাড়ি করছিও আমি। এটার মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দেবো। টমেটোটা আস্তে আস্তে কষিয়ে নেব আমি এর মধ্যে। ততক্ষণ আমি এর মধ্যে 1 চামচ এটা আমি জিরে আদা বাটা, শিলে বাটা আছে আমার, বেটে রেখেছি, এইটা 1 চামচ দেবো। এবার করা যায়। এই আদা বাটার মধ্যে আমি দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে গুলে পেস্টের মতো করে নেব। আরো গুঁড়ো মশলা দিলেও, গুঁড়ো মশলা ইউজ করলেও তা বলবো যে একটুখানি এরকম জলের মধ্যে পেস্ট করে, মানে একটু বাটা মশলার মতো লুক দিলে বা এই জিনিসটা করলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না, প্লাস মানে রান্না করতেও ভালো হয়, টেস্টি হয়, আর পুড়ে মশলার গন্ধটা চলে যায় না। এর মধ্যে দেবো আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, এর জন্য বেশি লঙ্কা দেওয়া যাবে না। আমার বাড়িতে কেউ ঝাল বেশি খায় না, যারা ঝাল খায়, বেশি ঝাল ভালোবাসে, তারা লঙ্কাটা একটু বেশি দিতে পারো, ঝাল হয় না একটু, তাও ভালো।
সুন্দর কালার এসছে। আমি মশলাটা আমার কষা হয়ে গেছে। জল দিয়ে দেবো। যথেষ্ট জলটা ফুটে উঠেছে। আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। অলমোস্ট একদম হয়ে এসেছে। দারুণ সুন্দর কালার এসছে, খুব সুন্দর। এর একদম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো ওর থেকে ছড়িয়ে দেবো, একদম অল্প একটু। গ্যাসটা অফ করে দিই। মাছটাকে নামিয়ে নেব। এর মধ্যে গার্নিশিং করার জন্য একটুখানি ইনস্ট্যান্ট কাজ আগে থেকে কুচিয়ে কাচিয়ে রান্না করতে করতে সবজি কাটা রান্না করতে করতে আমার ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিয়ে গার্নিশ করে আমার কাতলা মাছের কালিয়া একদম রেডি। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই নিজের বাড়িতে যেমন বললাম পরপর বানিয়ে একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার কমেন্টস অবশ্যই করো কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, কিন্তু নাহলে আমি খুব রাগ করবো অবশ্যই ভালো লাগলে। আর আমি জানি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ এটা আমি নিজে অনেকবার বানিয়েছি আর অনেকবার খেয়েছি। খুব টেস্টি আমার বাড়ির এটা, সবাই খুব পছন্দ করে আমার হাতে।